কলার ব্যবসা করব, চকলেটের ব্যবসা করব, তাহলে আমার ঋণ নেওয়া লাগবে না, 20, 30, 40 বছর লাগবে আমাকে একটা বড় ব্যবসায়ী হতে। আমি কলিকাতায় হিরোইন কিনলাম, ঢাকায় বিক্রি করলাম, তার নাম আমি বড় ব্যবসায়ী। ভুল হিসাব। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যারা দুনিয়াতে বয়স বেশি করতে চায়, যারা দুনিয়াতে রুজি বেশি করতে চায়, টাকা পয়সা বেশি করতে চায়, অর্থ সম্পদ বেশি করতে চায়, তাদেরকে সদাচরণ করতে হবে। সদাচরণ করলে বয়স বেশি হয়, সদাচরণ করলে টাকা পয়সা বেশি হয়। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন মানুষ দোয়া করে তার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। হাত পরিষ্কার করে ধুইলে, মাস্ক লাগালে করোনা ধরবে না, এ কথা মিথ্যা। আমি কোনোদিন 1 মিনিটের জন্য করোনা মানিনি, কোনো জায়গায় আমি মানিনি। আমি ঢাকায় এক লোককে দেখতে গেছি, তোর ছেলে মেয়ে বলছে হুজুর ভিতরে আসেন না, হুজুর ভিতরে আসেন না, হুজুর ভিতরে আসেন না, আপনারা বেঁচে থাকেন এটাই কামনা করি। নাই ছেলে থামো, তোমার বাপের গায়ে হাত দিয়ে দোয়া পড়বো। এতে যদি আমাকে করোনা হয় আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে। আমি জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার জন্য 4টা জিনিস লেখা হয়েছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য লেখা হয়েছে। 1 মরণ, 2 জীবন, 3 রুজি, 4 রোগ ব্যাধি। সেদিন যদি আমার করোনা লেখা হয়ে থাকে আর আমি যদি আজ পাথরের মধ্যে ঢুকে যাই, তবুও করোনা রক্ষা হবে না। কেন? লেখাই আছে, তার নাম ভাগ্য। শোনো, তোমার আব্বাকে দেখতে এসে ভাগ্য অস্বীকার করে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মরতে রাজি নই। আমি ভাগ্যকে সামনে রেখেই, তাকদীরকে বিশ্বাস করেই তোমার বাপের গায়ে হাত দিয়ে দোয়া পড়ে যাব, যা হবে হবে। যদি করোনা হয় আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা ছিল, তাই হয়েছে। পৃথিবীতে দোয়াই আপনার তাকদীর পরিবর্তন করতে পারে, ভাগ্য পরিবর্তন করতে পারে, অর্থ সম্পদ বেশি করতে পারে, জীবনের সুখ শান্তি আনতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, শুনুন, সহজে জান্নাত যাওয়ার পথ। 1 সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে। 2 রাগ দমন করতে হবে। রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না। কাজ বিনাল গাইজ, রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না। ভাইয়ের সাথে হোক, বোনের সাথে হোক, চাচার সাথে হোক, দলের সাথে হোক। আমি তো দেখেছি খুব, যারা আমাকে গালি দেওয়া শুরু করে তারা আমার মা বোন দিয়ে শুরু করে। এরপরে যখন তার গালি দেওয়া শেষ হয়, কথা বন্ধ করে, তখন আবার আমি রিং দিয়ে বলি, ভাইজান আর কি কোনো গালি ছিল বা আর কিছু বলবেন কি? আমি তার গালির প্রতিবাদ করতে হবে, এই পাতা আমি কোনোদিন পড়িনি। আমার জীবনে বড় ত্যাগ। 1 মানুষের প্রতিশোধ নেব না ইনশাআল্লাহ। 2 মানুষের পিছনে কথা বলবো না, অর্থাৎ বদনাম করব না। দেখি কি হয়, আছি তো টিকে। 1 মিনিটের জন্য কোনোদিন দল মাঝহাবের কথা বলি না, কোনোদিন সরকারি হিসাব করি না, কোনোদিন কোনো মাওলানাকে নিয়ে হিসাব করি না। ওর যা ভালো লাগছে বলে যাক, আমার মাথা ধুয়ে ছেড়ে যদি দেয় তবু আমি তার বিরুদ্ধে কথা বলবো না। আমাকে যদি ধুয়ে ছেড়ে দেয় তবু আমি তার বিরুদ্ধে কথা বলবো না। সেই পাতা আমি পড়ি না। সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ দিয়ে দামি জান্নাত পাওয়া যায়। সদাচরণ মানে নাকি? সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল সবচেয়ে আল্লাহর দেওয়া বড় নিয়ামত কি? তো আল্লাহ রাসূল বললেন, সদাচরণ। 2 হাত নিয়ামত, তবে সবচেয়ে বড় নয়। 2 পা নিয়ামত, তবে সবচেয়ে বড় নয়। অর্থ সম্পদ নিয়ামত, তবে সবচেয়ে বড় নয়। ছেলে মেয়ে নিয়ামত, তবে সবচেয়ে বড় নয়। সবচেয়ে বড় নিয়ামত হলো সদাচরণ। জাতিকে বুঝাতে পারলাম না সদাচরণ কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করো, আল্লাহ নবী, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, নেকি হলো সদাচরণ। তখন তিনি বললেন না নেকি হলো হজ, তখন তিনি বললেন না নেকি হলো রোজা, তখন তিনি বললেন না নেকি হলো কোরআন তেলাওয়াত। তিনি উত্তরে বললেন নেকি হলো সদাচরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সদাচরণ, আল্লাহ তাআলা বলেন সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে, সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। আল্লাহ তাআলা বলেন সদাচরণ মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। অমান কাতাকে কাতাতহু, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। দলীয় দাপট দেখিয়ে একদিন বসবাস করেছে যে তার সাথে আল্লাহ নেই, চাচাকে চাচিকে ভাইকে বোনকে অপমান করে দিন কাটিয়েছে যেই তার সাথে আল্লাহ নেই। আপনাকে এটা বুঝে নিতে হবে। ক্ষমতা দেখিয়ে, অর্থের যে কোনো বিদ্যার যে কোনো ক্ষমতা দেখিয়ে বসবাস করেছে যে তার সাথে আল্লাহ নেই। সদাচরণ তোমাকে যে নিবে আমি তাকে নিব, সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সদাচরণ আরশ ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় আছে, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। এ থেকে বলে পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষালানি ওয়াসাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে। ওমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। সদাচরণ নেই যার আল্লাহ নেই তার, সদাচরণ নেই যার আল্লাহ নেই তার, সদাচরণ আছে যার আল্লাহ আছে তার, ভালো চাল চলন যার আল্লাহ আছে তার, ভালো চাল চলন নয় যার আল্লাহ নেই তার। সম্মানিত দিনী ভাই বোন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান, সদাচরণ দেখা চালানোর বাস্তবায়ন। সদাচরণ পৃথিবীর মানুষ শোনা, এই যে সদাচরণ একটা আর একটার মধ্যে ঢুকে গেল, এর নাম সদাচরণ। যারা এরকম থাকতে পারে না তার ভিতরে সদাচরণ নেই। নুমান ইবনে বাশির বলেন পৃথিবীর মানুষ শুনে রাখো আল মুমিনুনা কারাজুলুন ওয়াহিদ, সারা পৃথিবীর মানুষ একজন মানুষ। মাথা ব্যথা করলে সম্পূর্ণ শরীরে ব্যথা হয়, চোখ ব্যথা করলে সম্পূর্ণ শরীরে ব্যথা হয়। লোকটা বিপদে পড়েছে, আমিও ব্যথা পাচ্ছি, ভাইজান কি সমস্যা বলেন? টাকা লাগবে, তার নাম সদাচরণ। ভাইজান অ্যাম্বুলেন্স নিয়ে আসবো, তার নাম সদাচরণ। ভাইজান ডাক্তার ডেকে নিয়ে আসবো, তার নাম সদাচরণ। ভাইজান কোনো ধার কর্জ লাগবে, তার নাম সদাচরণ। ভাইজান আমি কোনো উপকার করতে পারি, তার নাম সদাচরণ। পাল্টা বলছে বিপদে পড়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে। আমার চোখের সামনে দুটা ঘটনা আছে, আমার চোখের সামনে। তার একটা ঘটনা, দুই ভাইয়ে ঝগড়া করে জমি জায়গা ভাগ করলো আর ঢেঁকিটা কেটে ভাগ করে নিল। এটা আমার চোখের সামনে, ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে দুই ভাই। তো এক ভাই ওখানে থাকবে না, তো বলছে এই শোন, আমার ভাগটা এমন লোকের কাছে বিক্রি করব, তোকে তো দিব না, দিবই না, যে লোকটাকে গুতাতে পারে। এক ভাই আর এক ভাইকে বলছে। আর আমার চোখের সামনে এক দলের লোক আর এক দল পরাজয় হলে গরু জবাই করলো, এটা আমার চোখের সামনে। গরু জবাই করে খুশি মানাচ্ছে। ধর্ম কাকে বলে? তাহাজ্জুদ পড়ে ধর্ম টিকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জিজ্ঞাসার উত্তরে, আল্লাহর নবী অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি দান খায়রাত করে, বেশি বেশি সিয়াম পালন করে, তবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না। আল্লাহ রাসূল বলেন হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খায়রাত করে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না, আল্লাহ রাসূল বললেন জাহান্নামে যাবে। আল্লাহ নবী অমুক মহিলা তেমন বেশি সালাত আদায় করে না, তেমন বেশি সিয়াম পালন করে না, তেমন বেশি দান খায়রাত করে না, তবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। আল্লাহ রাসূল বললেন হে ফিল জান্নাহ, ও জান্নাতে যাবে। আপনি আর আমি যেভাবে পৃথিবীকে বুঝেছি সেইভাবে পৃথিবী নয়। আল্লাহ রাসূল বলছেন যে পৃথিবী তোমাকে ধোঁকা দিচ্ছে, তুমি বুঝতে পারো না। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। পৃথিবী হচ্ছে অত্যাধুনিক যন্ত্র, আপনার কথা কর্ম সব ধরে রেখেছে ছবি সহ। বিচারের মাঠে আপনাকে দেখানো হবে, সব চলে আসবে আপনার সামনে। তখন আপনি দেখতে পাবেন ভাবির সাথে কিভাবে কথা বলেছেন,
বোনের সাথে কিভাবে কথা বলেছেন, বান্ধবীর সাথে কিভাবে কথা বলেছেন, সব বুখারী মুসলিমের হাদিস। এই জন্য পৃথিবী থেকে বেঁচে থাকতে হবে সাবধান। 2, নারী থেকে বেঁচে থাকতে হবে সবাই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযালা লিরজালি মিনান নিসায়ে, আমি ছাড়িনি পৃথিবীতে মানুষের জন্য বেশি বিপজ্জনক বস্তু নারীদের চেয়ে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি ছাড়িনি কোনো বস্তু পৃথিবীতে যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু। তিনি বলছেন, ও নারী জাতি, তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার একটা মেয়ে গাড়িতে বসে আছে, খালি আপনাকে বলেছে হাসি মুখে, বসেন ভাইয়া। এখন আপনার অন্তর হারিয়ে গেছে, নিজের কন্ট্রোলে আর নেই। শয়তান এখন কন্ট্রোলে করেছে। আপা কি করেন, আপা কোন ক্লাসে পড়েন, কি অবস্থায় আছেন, যতক্ষণ পর্যন্ত গাড়ি থেকে না নামবে ততক্ষণ আপনি ধরে রাখতে পারবেন না, তার নাম শয়তান। আল্লাহ রাসূল বলছেন, ইল্লাল মারাতা তুকবালু ফি সূরাতি শয়তান ও তুকবালু ফি সূরাতি শয়তান। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। দিনী বোন, আপনাকে আমি কষ্ট দিনি, আমি অনুবাদক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছে। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন, একটু 2-1 আছেন, মিডিয়া আপনার কাছে যাবে সময়ের গতিতে। শুনুন, আরে আপনাকে আমি শয়তান বলবো কেন? আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি। দেখবেন 1 মিনিট, এ দেখেন খাদিজা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিবরাইল রাসূলের কাছে আসলেন। জিবরাইল বলছেন, হাজি খাদিজা, এই যে খাদিজা আতাত আসছে, মাহা এনাউন, তার সাথে আছে একটা পাত্র, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। খাদিজা আসছে, তার সাথে আছে একটা পাত্র, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। ফাইজা আতাক্কা, যখন খাদিজা আপনার কাছে চলে আসবে তখন খাদিজাকে বলবেন, খাদিজা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। 1, 2, খাদিজা, জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। 3, খাদিজা, জিবরাইল আমাকে বললেন তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই। বুখারী মুসলিম। তো খাদিজা তো মানুষ। আল্লাহ রাসূলকে বললেন খাদিজাকে যে শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে উত্তম সম্পদ, দামি সম্পদ যার যাকাত লাগে না, সবচেয়ে উত্তম সম্পদ, দামি সম্পদ যার যাকাত লাগে না, 1 লিসানুন যাকির, ওই জিহ্বা দামি সম্পদ, যেই জিহ্বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারে, জিকির করতে পারে। এটা হলো পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ। এই ছেলে, সবচেয়ে দামি সম্পদ কি? জিহ্বা। জিহ্বা কিন্তু বিপদে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে জাহান্নামে ধাক্কা মারে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁকা জ্বলেছে না, জিভা, দেখো জিভা, জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। মুখ ব্যবহার করবেন না। পৃথিবীর মানুষ শুনে রেখো, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াহে ওয়া মা বাইনা রিজলাইহি হাদবালাহু জান্নাহ। কেউ যদি মুখের জিম্মেদারি নিতে পারে, কেউ যদি জিনা করব না বলে জিম্মেদারি নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমার ব্যাপার, কি করতে হবে সেটা আমার ব্যাপার। 1, মুখ দিয়ে কারোর বিরুদ্ধে যাবে না, মুখ দিয়ে কারোর বদনাম করবে না। সাবধান। সাংবাদিক গেছে জামিয়া সালাফে, পুরাতন কথা আমাকে জিজ্ঞাসা করছে, তখন আমি বলছি রুজি উপার্জনের আর কোনো পথ পাওনি? হারাম পথে রুজি উপার্জন করতে এসেছো কেন? আল্লাহ নবী বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি মুসলমানের দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ বিচারের মাঠে তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। এদিকে বাস্তব বুখারীর হাদিস দেখায়, এই মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে যে,
তাকে বিচারের মাঠে আল্লাহ পাশে নিয়ে আসবেন। পাশে নিয়ে এসে তার হাতের আড়ালে নিয়ে এসে বলবেন, এই যে পাপ, এগুলো চিনতে পারো কি? কার পাপ? জি চিনতে পারি, এগুলি আমার পাপ। তুমি কিছু বলতে চাও কি? জি না, আমি কিছু বলতে চাই না। আমার ফেরেশতারা অন্যায় লিখেছে, এটা কি বলতে চাও? জি না, আমি তা বলতে চাই না। তখনও বুঝেছে জাহান্নামে আমি চলে গেছি। আল্লাহ বলছেন, শোনো, তুমি মানুষ হিসেবে যদি মানুষের দোষ ত্রুটি গোপন রাখতে পারো, আরে তুমি মানুষ হয়ে যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে পারো, আমি আল্লাহ তোমার দোষ ত্রুটি ঢেকে রাখতে পারি না? যাও, তোমাকে জান্নাতে দিয়ে দিলাম। উপদেশ বইয়ের ভূমিকাতে হাদিস আছে, দেখেন আপনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। আমি গড়তে চাচ্ছি জামিয়া সালাফিয়া, দেশের জনগণের ছেলে মেয়েকে উন্নত মানের শিক্ষা দিয়ে, বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই।